স্বাগত জানাই নাগরিক ভাবনায়। দেশের মিডিয়া ও বিনোদন অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে ওয়ান ক্লিক এন্টারটেনমেন্ট প্রোডাকশন নামের একটি প্রতিষ্ঠান। বুধবার 15 এপ্রিল সন্ধ্যা 6:30টার সময় রাজধানীর ধানমন্ডির বাফেট এম্পায়ার রেস্টুরেন্টে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বনামধন্য রাজনীতিবিদ নাজমুল হাসান। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির লোগো উন্মোচনের মধ্য দিয়ে ওয়ান ক্লিক এন্টারটেনমেন্ট প্রোডাকশনের যাত্রা শুরু হয়। একটি সুন্দর প্রতিষ্ঠান ওয়ান ক্লিকের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম.এ. হোসেন রনি তার বক্তব্যে বলেন, বিগত প্রায় এক দশক দেশ বিদেশে পেশাগত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে এই প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করা হয়েছে। দেশে সুস্থ ও মানসম্মত বিনোদন তৈরি ও প্রচারে ওয়ান ক্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। এই ওয়ান ক্লিক নিয়ে অনেক বড় একটা যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা সামনে নাটক, সিনেমা খুব বড় পরিসরে নামার জন্য আমরা কাজ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রধান অতিথি নাজমুল হাসান তার বক্তব্যে বলেন, দেশ মাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে সৃজনশীল কাজের মাধ্যমে এই প্রোডাকশন হাউস তার সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের দেশের দুইজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন বা এখনো আছেন, তাদেরকে আমি এত পছন্দ করতাম, তাদের খেলা বা একবার আন্তর্জাতিক মানের ফিগারটা, কিন্তু কি একটা ভুলে একটা রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে তারা নিজেদের কেরিয়ার, নিজেদের সম্মান ধ্বংস করে দিচ্ছে। ইভেন তারা এখন দেশে থাকতে পারছেন। তারপর যাদের নাটক বা যাদের সিনেমা আমি মন্ত্রমুগ্ধের মতো দেখতাম, এত ভালো অভিনয় করে, মানে যে কোনো দেশের মানে নাটক বা সিনেমা বা ডকুমেন্টারি তাদেরকে টেক্কা দিয়ে তারা ভালো করে, এত তাদের মেধা। কিন্তু যে একই ফাঁদে পড়ে গেছে, যে রাজনীতির ফাঁদে পড়ে যে তারাও ধ্বংস হয়ে গেছে। সেই জন্যই আমার চিন্তা চেতনা হচ্ছে যে বিনোদন জগতে যারা কাজ করবে এবং যারা খেলোয়াড়, তারা যেহেতু একটা দেশকে প্রতিনিধিত্ব করে, একটি দেশের সমস্ত জনসাধারণের আবেগকে প্রতিনিধিত্ব করে, সেহেতু তারা তাদের কর্ম থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত যেন নিরপেক্ষ থেকে কাজ করে, তাই না? অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যতম সমন্বয়ক সাজ্জাদুল হক সাধু জানান, খুব শিগগিরই ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওয়ান ক্লিক এন্টারটেনমেন্ট প্রোডাকশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখান থেকে অনেকেই তৈরি হবেন। আমাদের বাংলাদেশের অনেক সেলিব্রিটি এখান থেকে আসবে। তো সেই জায়গা থেকে আমরা সবাই আনন্দিত। এখানে যেহেতু আমার অনেক নেতৃবৃন্দ আছে, আমি শুধু একটা কথা বলবো আর কি, সেটা হলো এই যে আমার লাস্ট ছবি মুক্তি পেয়েছে, 26টা ছবির মধ্যে শেষ ছবি মুক্তি পেয়েছে আমার ময়নার চর। তো এই ছবিগুলি যে এই অনুদানগুলি আমাদের এই অনুদান প্রথা বাংলাদেশে, এটা আমাদের করেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সরকারি অনুদানে ছবি নির্মাণ, তারপরে সরকারি এই যে আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা আমাদের করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং কবিরপুরে আমাদের 900 বিঘা জায়গার উপরে জিয়া ফিল্ম সিটি করেছিল, এটাও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। উনি কালচারাল দিকে আমাদের অনেক এগিয়ে নিয়ে গেছে। তো যাই হোক, আমি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আমি আত্মার মাগফিরাত কামনা করি। আর আমাদের খালেদ সাহেব আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, তারও অনেক ত্যাগ, অনেক আজকে আমাদের অনেকে বলে যে এনসিপি যারা মারটার খেয়েছে, তার চেয়ে অনেক বেশি নির্যাতন করা হয়েছে ওনার 1/11-এর সময়। তো যাই হোক, এগুলি তো আছে। তো আমি আর বেশি রাজনৈতিকভাবে বেশি কিছু বলবো না। আমি শুধু এই ওয়ান ক্লিক এন্টারটেনমেন্ট প্রোডাকশনের তোরোত্তর আমি শোনার মানে শুভকামনা করি, এই কারণে সারা বাংলাদেশে যাতে সব জায়গায় ছড়িয়ে যায় এই নামটা, এবং এখান থেকে ভালো ভালো যাতে প্রোডাক্ট তৈরি হয়। আর আমাকে যখন ডাকবে, আমি আছি, আমাদের বেলাসানি আছে, আমার ছোট ভাই, আমাদের শিপন আছে, আমরা সবাই নিবেদিত প্রাণ। আমাদেরকে যখনই ডাকবেন, আমাদের যখনই পাশে পাবেন ইনশাল্লাহ। দীর্ঘ 16 থেকে 17 বছর আমরা কোনো ভালো প্রোডাকশন পাইনি। স্বৈরাচার শেখ হাসিনা আমাদের এই নাটক, সিনেমা যাই বলেন কেন, আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতিকরণ করে, যেটি নাটক অথবা সিনেমা পরিচালনা করেছেন অথবা প্রোডাকশন করেছেন দলীয় ভিত্তিতে। আমি চাই
এই নতুন প্রোডাকশন হাউস নিরপেক্ষভাবে সারা বাংলাদেশের আপামর প্রত্যেকটা জনগণ যাতে এটাকে উপভোগ করে এবং সত্যিকার অর্থে এন্টারটেনমেন্ট ভোগ করতে পারে। একটা কথাই বলবো, ওয়ান ক্লিক প্রোডাকশনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তারা যেন সবসময় সুস্থ ধারার বিনোদন দিতে পারে এবং দিয়ে যায়। আশা করছি তারা সুস্থ ধারার বিনোদন দিবে এবং সেই বিনোদনের পাশে আমরাই আছি। আমাদের পরিচালক বা প্রোডাকশন হাউসের যারা কর্ণধাররা আছে তারা আমাদের সব রকম আর্টিস্ট, সিনিয়র থেকে শুরু করে নতুনদের যেন ফ্লোর করে দেয়, প্ল্যাটফর্ম করে দেয় এবং সুন্দর সুন্দর বিনোদন দেয়। এই আশায় অবশ্যই বলবো, আমি আজকে থেকে ওয়ান ক্লিক এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের একজন পরিবারের সদস্য হয়ে গেলাম। আশা করছি তাদের সব রকম কাজের সাথে আমি থাকার চেষ্টা করব, সেটা হোক স্ক্রিনে হোক বিহাইন্ড দ্য স্ক্রিনে। সবশেষে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মামুন হাশমি দীপু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে কেক কাটা ও ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সফলভাবে ওয়ান ক্লিক এগিয়ে যাক এই বাংলাদেশে, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমরা স্ক্রিনে লোগো দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আজকের উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে আজকের এই উদ্বোধন উদযাপন করছে।